দুই নম্বর দায়িত্ব হলো সন্তানরা যখন ভূমিষ্ঠ হবে তাহনিক করাইতে হবে। তাহনিক কাকে বলা হয়? বলে কোনো বুজুর্গ আলেম ব্যক্তি বা সাধারণ মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুদ ঘুষের সাথে জড়িত না, এমন কোন ব্যক্তির মিষ্টি দ্রব্য কিছু চিবিয়ে ওই বাচ্চার মুখে লালা লাগাইয়া দেওয়া হাদিস দ্বারা প্রমাণিত। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গর্ভে ধারণ করলাম, এমন অবস্থায় আমি হিজরত করলাম যে আসন্ন প্রসবা, যে কোনো সবাই আমার গর্ভ হয়ে যাইতে পারে। তিনি বলেন, যখন আমি হিজরত করে কুবায় বসলাম, ওই সময় আব্দুল্লাহ কুবাতে জন্মগ্রহণ করলো। আমরা তাকে আল্লাহর হাবিবের কাছে নিয়ে গেলাম। সরকারে দো আলম বলেন, খেজুর আনো। খেজুর আনতে বললেন, খেজুর আনলে আল্লাহর হাবিব খেজুর চিবিয়ে এরপরে তার মুখে লালা লাগাইয়া দিল। এটা সুন্নাত। এটা কি সুন্নাত? আমরা এই দায়িত্বটা কয়জনে করি? বলে সর্বপ্রথম যদি বাচ্চাটার মুখে এমন ব্যক্তির লালা যায় যেই ব্যক্তি সুদের সাথে জড়িত না, যেই ব্যক্তি ঘুষের সাথে জড়িত না, যেই ব্যক্তি মিথ্যা কথা বলে না, যেই ব্যক্তি অন্যায় কাজের সাথে জড়িত না, যেই ব্যক্তির কোনো নামাজ কাজা নাই, এমন ব্যক্তির লালা সর্বপ্রথম যদি বাচ্চার মুখে দেওয়া হয় তাহলে ভালো কিছুর আশা করা যায়। দেখবেন অনেক মায়েরা বছরকে বছর নামাজ পড়ে না, বিশেষ করে যখন শেষ সময় হয় তখনও অনেকেই নামাজ পড়ে না। বলে সর্বপ্রথম বাচ্চাকে স্তনের দুধ পান করায়। অনেক বাচ্চা এমন মায়ের দুধ পান করে যেই মায়ের বছরকে বছর নামাজ কাজা রয়েছে, তাইলে সর্বপ্রথম এমন একজন মায়ের দুধ সে পান করলো যে মায়ের অনেক নামাজ কাজা রয়েছে, যে মা পর্দা করে না, যে মা রোজা রাখে না। তাইলে ভালোর আশা কিভাবে আপনি করবেন? ভালোর আশা কিভাবে করবেন?